দোস্ত, কি খবর? ভালো দোস্ত। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় তোর সাথে আলাপ আলোচনা করতে আসলাম। কারণ তুই কি কথাটা শুনবি? শুনতে ইচ্ছুক? তুই কথাটা শুনতে ইচ্ছুক? হ্যাঁ কর, শুনি। এখন কথা হচ্ছে গিয়ে, আমি একটা অফার পাইছি বুঝলি। ইউটিউব চ্যানেল কোম্পানি আমাকে নাটকের নায়ক হিসেবে নিযুক্ত করেছে। এখন আমারে বলেছে তাদের একটা সাইড ক্যারেক্টার লাগবে। দেখ, তুই আমার খুব ভালো দোস্ত, তোরা ধর আমি আর কারে নেবো। তুই কি সাইড ক্যারেক্টারটা করবি? হ্যাঁ করবা না, তুই তুই খাই। তাহলে কাহিনীটা শোন। কাহিনী হচ্ছে গিয়ে, তুই হচ্ছে নায়িকার বাপ, চৌধুরী সাহেব। তুই, তোর অনেক টাকা, আমি আছে নায়ক ফকিন্নি, কিন্তু আমার গেটআপে মনে হবে আমি নায়ক। এই পালি অভিনয় করবি, পারবেন তো? আমি তো ভালো একটা বুঝি নেই, তো আমার একটু বুঝার মধ্যে নিলে আমি পারবা না। এছাড়া সমস্যা হবে না। সিনেমাতে দেখেছিস না চৌধুরী সাহেবরা যা করে, তুই তাই করবি, বুঝতে পারছিস? ঠিক আছে। তাহলে শুরু করলাম, ঠিক আছে? চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েরে অনেক ভালোবাসি, আপনার মেয়েরে আমারে দেন। তুই নিয়ে যা। এরকম না, এরকম না, ভালো করে কর। চৌধুরী সাহেব, তুই চৌধুরী সাহেব, নিজের ভিতরে অভিনয়টা প্রবেশ করা। আবার শুরু করতেছি, ঠিক আছে? বুঝিস, বুঝে শুনে তারপরে অভিনয় কর। চৌধুরী সাহেব, দেখেন, আপনার মেয়েরে আমি খুব ভালোবাসি, আপনার মেয়েরে আমি বিয়ে করতে চাই। তুই নিয়ে যা। অভিনয় কর, অভিনয়, অভিনয়। চৌধুরী সাহেব, তুই চৌধুরী সাহেব, তো অভিনয় কর। আবার আবার, ঠিক আছে? আবার। চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েরে অনেক ভালোবাসি, আপনার মেয়েরে ছাড়া আমি বাঁচবো না। দেখেন, আপনি যদি আপনার মেয়েরে অন্য কোনো জায়গায় বিয়ে দেন, সে সে হয়তো সুখে থাকবে, কিন্তু কয়দিন পরে দেখবেন আপনার তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। কারণ আপনার মেয়ের পেটে, কারণ আপনার মেয়ের কি গ্যাস হইছে? হেই! বাংলা, হেই! বাংলা,